একদা বাংলাদেশের জমিদার বাড়ির পুজো বর্তমানে মালদায় পান্ডে পরিবারের পুজো নামে পরিচিত। মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামের এই পুজোর বয়স এবছর পদার্পণ করতে চলেছে ১০০ বছরে। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে পান্ডে পরিবারের উত্তরসূরি সুনীল পান্ডে জানালেন, তাদের এই পুজোর সূচনা হয়েছিল ১৯২৫ সালে তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশে। পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রঘুবীর পান্ডে। তাঁর প্রতিষ্ঠিত পুজো ১৯৪৬ সালে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে চলে আসে। প্রয়াত রঘুবীর পান্ডের দুই ছেলে সুদর্শন পান্ডে এবং ধনঞ্জয় পান্ডে দুজনে মিলে বাংলাদেশ থেকে দেবীর কাঠামো এনে পুজো শুরু করেন। সেই থেকে আজও নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয়ে আসছে। অখণ্ড ভারতবর্ষের বাংলাদেশের নওগাঁও জেলার নিটপুর গ্রামের বাসিন্দা ছিলাম এবং সেখানে আমাদের ঠাকুরদা স্বর্গীয় রঘুবীর পান্ডে দুর্গাপূজার শুভ সূচনা করেছিলেন ১৯২৫ সালে। সেই থেকে ওখানে পুজো হতো, কিন্তু তার মৃত্যুর পর তার উত্তরসূরি আমার স্বর্গীয় বাবা সুদর্শন পান্ডে ও কাকু ধনঞ্জয় পান্ডে তারা পুজোটা আমাদের বর্তমান ভারতবর্ষের মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত আগ্রা হরিশ্চন্দ্রপুর বৈদ্যপুর অঞ্চলের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে পুজোটা ১৯৪৬ সাল থেকে কন্টিনিউয়াসভাবে হয়ে আসছে এবং এই পূজাতে আমরা দেবীর আগমনে ৫ রাউন্ড বন্দুক ফায়ার করে দেবীর পূজা আরম্ভ করি এবং বিসর্জনে ৫ রাউন্ডগুলি করে আমরা দেবীকে বিসর্জন দিই। শতাব্দী প্রাচীন এই পুজোর সূচনাকাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বন্দুকের গুলি ছুঁড়ে পুজো শুরু এবং শেষ হতো, যদিও গত কয়েক বছর ধরে সেই প্রথা বন্ধ রয়েছে। তবে গুলি ছোড়ার প্রথা বন্ধ থাকলেও পুজোর পুরনো নিয়ম নিষ্ঠার নড়চড় হয়নি এতটুকু। আগের মতো এখনও নবমীতে গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয়, একাদশীতে মেলা বসে। পুজোকে কেন্দ্র করে পুজোর কটা দিন বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় জমে আনন্দের হাট বসে। তাই পান্ডে পরিবারের এই পুজোকে ঘিরে এখন প্রস্তুতি চলছে জোর কদমে। এবং আগে ১৯৭১ সালের আগে এই পূজায় বাংলাদেশ থেকে লোক আসতো এবং রীতি মেনে পূজা দেখে আবার চলে যেত এবং নবমীর দিন আমরা যথারীতি ভোগ বিতরণ করি এবং একাদশীর দিন এখানে মেলা হয় এবং এই মেলার পরবর্তীতে রাত্রিতে আমরা ঢাক ঢোল ব্যান্ড পার্টি এবং ডিজে নিয়ে প্রতিমা বিসর্জন করে থাকি।